ফেব্রুয়ারির নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দময় করতে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা। দুপুরে মিরপুরে সামরিক বাহিনীর কমান্ড ও স্টাফ কলেজে গ্রাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। জুলাই অভ্যুত্থানে সামরিক বাহিনী সম্মুখে থেকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। আরও থাকছে প্রতিবেদনে। ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজের কোর্স 2025 গ্রাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠান। অংশ নেন বাংলাদেশ সহ 24টি দেশের সামরিক বাহিনীর তরুণ অফিসাররা। দুপুরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে কোর্স সম্পন্নকারী অফিসারদের সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা। গ্রাজুয়েশন সেরিমনির বক্তৃতায় তরুণ অফিসারদের অর্জিত জ্ঞান এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। This is a great learning process. This institution, this time, you are lucky to have all this in one go. So I congratulate you for that. I hope all our nations will pursue the path so that the desires of the people are reflected in the work of their governments. এ সময় আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে উৎসবমুখর করতে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চান তিনি। Now the time for election, we are looking forward to it, and we announced the date for February. Again, we need the support from our armed forces, from our police, and law enforcing agencies, all types. Because it is a big undertaking coming from an uprising, moving to an election, which will be peaceful, kind of celebration, mood of happiness and being together, still expressing their own desires and aspirations. এবারের কোর্সে অংশ নেন বাংলাদেশ, চীন, ভারত, তুরস্ক ও পাকিস্তান সহ বিশ্বের 24টি দেশের 311 জন তরুণ সামরিক অফিসার। সাখাওয়াত সুমন, চ্যানেল 9।